আগের ভিডিওতে আমি তোমাদের একটা ভুল বলেছিলাম, সেটাও ভুল করেই বলেছিলাম যে গত 28 তারিখ শনিবার ছিল না, বৃহস্পতিবার ছিল। আর আমি বৃহস্পতিবার ট্রেনে চেপেছিলাম। আর পরের দিন সকালবেলা হতে না হতেই আমি ফ্রেশ হয়ে খেয়েছিলাম ব্রেকফাস্টে মায়ের বানানো লুচি আর সুজি। পরের দিন মানে শুক্রবার ছিল। যেহেতু শুক্রবার দিনটা আমার পুরোটাই ট্রেনে কাটবে, তাই একটু লেট করেই ঘুম থেকে উঠেছিলাম, মোটামুটি 9টার সময়। তো ওই কারণেই আমি সকালবেলা উঠে চা পাইনি, চা কখন আগে থেকে চলে গেছে আমি জানিও না। তো ডিরেক্ট ব্রেকফাস্টটাই করেছিলাম। তারপরে কিছুটা সময় কাটানোর পর দুপুর 12টা কি 1টা হবে আমার এখন মনে পড়ছে না, তখন এসেছিল ভাইজ্যাক স্টেশন। আর ওই স্টেশন থেকেই আমার অর্ডার করা খাবারটা এসেছিল, যেটা রনি অলরেডি আগে থেকেই অর্ডার করে দিয়েছিল। বিকেলে দেখছি সবাই ঘুমাচ্ছে, মানে এতটা টাইম কি করে স্পেন্ড করবে, ঘুমিয়েই কাটাচ্ছে। কিন্তু আমার বাড়িতে থাকলে ঘুম পায়, অথচ ওখানে আমার ঘুমই পাচ্ছিল না ট্রেনে বসে। তো আমি 1 কাপ চা খেয়েছিলাম। আর সন্ধ্যাবেলাটা কেটেছিল আমার এই বাচ্চাটাকে দেখতে দেখতে, মানে আমি ইশারা করছিলাম আর ও নাচছিলাম, আমি ওকে জানো তো নাচারই ইশারা করছিলাম, আর ও সেটা বুঝেও যাচ্ছিল, কিন্তু ল্যাঙ্গুয়েজ তো আলাদা। এরকম ইশারাতেই আমাদের কাজ চলে যাচ্ছে। ডিনারে আমি খেয়েছিলাম পিৎজা, সেটাও ননি অর্ডার করে দিয়েছিল। তারপর তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন ভোরবেলায় আমাকে উঠতে হবে। ভোর 4টে না বাজতে বাজতে আমার ঘুম ভেঙে গেছিলো শনিবার ভোরবেলা। আর উঠেই দেখি এইরকম একটা সিচুয়েশন। না, আমি এনাদের ভিডিও এই জন্যই করেছি, ভয় না, আমার হাসি পাচ্ছিল। আর ওদের পুরোটাই ঢাকা ছিল বলে আমি ভিডিও করেছি, না হলে শুয়ে থাকা অবস্থায় কোনো মানুষের ভিডিও করব এরকম মেন্টালিটি নেই। যদিও আমি জানি ওনারা হয়তো ভিডিওগুলো দেখলে ওনারাও হাসবেন। তো 5:30 নাগাদ আমি দেখছিলাম যে এখানে দেখো তখনও আলো ফোটেনি। তারপরে আমি গেটের কাছে এগিয়ে এসেছিলাম, যেহেতু আমার স্টেশন আসছিল। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমার যেন মনে হলো আবার সেই চেনা জায়গা, মানে আবারও সেই পাহাড় ঘেরা জায়গায় আমি চলে এসেছি, যেখানে আমরা মাঝখানে থাকি আর পাহাড় চারিপাশে থাকে। আর এখানে কি তোমরা কিছু লক্ষ্য করতে পারছো? দাঁড়াও, একটু পরেই লক্ষ্য করতে পারবে। এই দেখো ছোট ছোট ময়ূর, আমি ট্রেন থেকে তুলেছি তো, কিন্তু এই দৃশ্যটা না আমি এখানে আসার পর সবসময়ই দেখতে পাই। মানে আমার রান্নাঘরের ব্যালকনি খুললেই এই রকম দৃশ্য দেখা, যেখানে চোখের সামনেই ময়ূর ঘোরে। তো ফাইনালি রনিও এসে গেছিলো আমাকে নিতে স্টেশনে, আর বাড়ি চলে এলাম। নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, দেখতে থেকো, দেখা হচ্ছে, বাই।